আসসালামু আলাইকুম। আপনি কি স্মার্টফোন ইউজার? আর আপনি যদি ইমো অ্যাপসটি ডাউনলোড করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ইমো শুধু কল করার অ্যাপস না, সঠিক ব্যবহার না করলে এটা হতে পারে বিরক্তির আর ঝামেলার কারণ। তাই আজকে আমি তোমাদের শেখাবো ইমোর 5টা দরকারি টিপস, যা জানলে তোমার প্রাইভেসি থাকবে, সেফটি, ডাটা থাকবে সেভ আর ব্যবহার হবে অনেক স্মার্টলি। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। 1 নম্বরে দেখাবো গোপনে অনলাইনে থাকা। সবচেয়ে বেশি যারা ইমো ব্যবহার করে তারা জানে কখন তুমি অনলাইনে ছিলে, সেটা অন্যরা খুব সহজেই দেখে ফেলতে পারে। এই অপশনটা বন্ধ করে দিলে কেউ বুঝতে পারবে না তুমি কখন লাস্ট অ্যাক্টিভ ছিলে। তো এই সেটিংটা বন্ধ করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ইমো অ্যাপসে। তো ইমো অ্যাপসে আসার পর আপনারা চলে যাবেন আপনার প্রোফাইলে আসার পর আপনারা চলে যাবেন আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আবার আপনারা চলে যাবেন অনলাইন স্ট্যাটাস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আমার সিলেক্ট করা আছে এভরিওয়ান। তো আপনারা যদি এইটা সিলেক্ট করে থন তাহলে আপনার অনলাইনে দেখা যাবে। তো আপনি যদি এই অনলাইনে দেখা বন্ধ করতে চান তাহলে আপনারা এখানে নোবডি সিলেক্ট করে দিবেন। আর আপনারা যদি চান যে মাই কন্ট্যাক্ট, তো এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করা আছে অথবা ইমো যে নাম্বারে খোলা আছে শুধু তারাই আপনাকে দেখতে পারবে। আর আপনি যদি কাস্টমটা সিলেক্ট করে দেন তো আপনারা দেখতে পারবেন যে এখানে অনেকগুলো নাম শো করাবে। তো আপনি যাকে যাকে অনলাইনে দেখাতে চান তাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে সিলেক্ট করে দিলে শুধু ওই ব্যক্তিটাই আপনাকে অনলাইনে দেখতে পারবে। তো 2 নম্বরে দেখাবো অটো ডাউনলোড বন্ধ। অনেক সময় বন্ধুরা গ্রুপে হুট করে 10টা ছবি বা ভিডিও পাঠায় আর সব অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। ফলে মেমোরিটা ফুল হয়ে যায়, ফোন স্লো কাজ করে আর ডাটা তো শেষ হয়ে যাচ্ছেই। তো এই সমস্যার সহজ সমাধান হচ্ছে আপনারা চলে যাবেন ইমো অ্যাপসে। তো ইমো অ্যাপসে আসার পর আপনারা চলে যাবেন আপনার উপরে যে লোগোটা আছে এই লোগোর উপরে ক্লিক করবেন। তো আইডিতে চলে যাবেন। আইডিতে আসার পর আপনারা চলে যাবেন সেটিংয়ে। তো সেটিংয়ে আসার পর আপনারা দেখতে পারবেন যে হচ্ছে চ্যাটস। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে অটো সেভ। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ফটোস অ্যান্ড ভিডিওস। তো এই দুইটা এখানে অফ করা আছে। তো আপনারা দেখতে পারবেন যে এটা যদি আপনারা অন করে দেন তো অন করে দিলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আর আপনারা যদি এটা বন্ধ করে দেন তো অটোমেটিক্যালি আপনার ফটো অথবা ভিডিও সেভ হয়ে থাকবে না। তো এটা বন্ধ হয়ে গেলে আপনারা নিজের ইচ্ছা মতো যে ভিডিওটা বা যে ফটোটা ডাউনলোড করা দরকার আপনারা ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারবেন। 3 নম্বরে দেখাবো অজানা নম্বর থেকে কল আসা বন্ধ। ইমোতে হঠাৎ করে অচেনা নাম্বার থেকে ভিডিও কল আসা বিরক্তির আর নিরাপত্তার জন্য একটা সবচেয়ে খারাপ দিক। তবে চিন্তা করো না, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এই সেটিংটা বন্ধ করবেন। তো বন্ধ করার জন্য আপনারা চলে যাবেন ইমো অ্যাপসে। তো ইমো অ্যাপসে আসার পর আপনারা চলে যাবেন আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আবার দেখতে পারবেন যে কল। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এভরিওয়ান। তো এখানে দেওয়া আছে এভরিওয়ান, তারপর দেওয়া আছে মাই কন্ট্যাক্ট, তারপর নোবডি, তারপর দেওয়া আছে নেভার অ্যালাউ, আবার ব্লক কলস। তো এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনারা যদি এখানে মাই কন্ট্যাক্ট করে দেন শুধু সেভ করা নাম্বার থেকেই কল আসবে। আর যদি নোবডি করে দেন তাহলে এখানে কেউ আপনাকে ফোন করতে পারবে না। তো নেভার অ্যালাউ যদি এখানে ক্লিক করে দেন শুধু ওই লোকগুলাই এখানে ফোন করতে পারবে না। 4 নম্বরে দেখাবো
সিক্রেট চ্যাট ইউজ করা। তো আপনারা যদি সিক্রেট চ্যাট ইউজ করেন তাহলে তোমার এমন কথা আছে যেগুলো তুমি চাও না চিরকাল থেকে যাক, তাহলে ইমুর এই সিক্রেট চ্যাটটি অপশন ইউজ করতে হবে। এই ফিচারে মেসেজ কিছু সময় পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, ব্যক্তিগত কথা হোক ব্যক্তিগতই। তো আপনারা যদি এই সিক্রেট চ্যাট ইউজ করেন তো আপনারা এই সিক্রেট চ্যাট ইউজ করলে আপনার অনেক উপকার আছে। তো আপনারা যদি কথা বলেন, কথা বলার সময় কেউ যদি স্ক্রিনশট মারতে চায় তো স্ক্রিনশটও দিতে পারবে না। তো এটা কিভাবে করবেন, করার জন্য আপনারা চলে যাবেন যে কোনো একটা আইডিতে চলে যাবেন। তো এই আইডিতে আসার পর আপনারা একটু মাঝ থেকে ধরে উপরের দিকে তুলবেন। তো উপরের দিকে তুললে এখানে প্রাইভেসি যে চ্যাটটা আছে তো এখানে এটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আবার একটু উপরের দিকে তুলবেন। তো উপরের দিকে তুললে এখানে দেখতে পারবেন যে ডিজেবল প্রাইভেসি চ্যাট। তো আপনারা যদি এটা বন্ধ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। আর আপনারা যদি চান যে আমি যে মেসেজটা করব ওটা যেন 1 দিন বা 7 দিন অথবা 30 দিন পর ওই এসএমএসটা যেন ডিলিট হয়ে যায়, তো আপনারা যদি এটা অন করে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই প্রাইভেসি যে চ্যাট আছে তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে মেসেজ টাইমার নামে একটা অপশন আছে। তো তার সাইটে লেখা আছে ক্লোজ। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো একটু নিচে দেখতে পারবেন যে এখানে 1 দিন, 7 দিন অথবা 30 দিন। তো আপনারা এখানে যেটা সিলেক্ট করবেন ওটা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা ব্যাক হয়ে যাবেন। তো ব্যাক হয়ে যাওয়ার পর আপনারা যে এসএমএসটা করবেন তো এখানে অটোমেটিক্যালি 1 দিন পর এটা ডিলিট হয়ে যাবে। 5 নাম্বারে দেখাবো স্টোরি কে দেখবে কন্ট্রোল করা। তোমার ইমো স্টোরি তুমি কাদের দেখাতে চাও সেটা তোমার সিদ্ধান্ত। তো আপনারা যদি এটা সেটিং প্রাইভেসি করে রাখতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে আপনার ইমো অ্যাপসে। তো ইমো অ্যাপসে আসার পর আপনারা আবার চলে যাবেন আপনার আইডিতে। তো আইডিতে আসার পর আপনারা চলে যাবেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর সবার নিচে দেখতে পারবেন স্টোরি। তো এই স্টোরিতে ক্লিক করে দিবেন। তো এই স্টোরিতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে মেনশন, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে এভরিওয়ান, তারপর দেওয়া আছে মাই কন্ট্যাক্ট, তারপর নোবডি। তো আপনারা এখানে ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করে দিয়ে সেগুলো তাকে দেখাতে পারবেন। তো এই ছিল ইমো ইউজারদের জন্য 5টা স্মার্ট টিপস। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ নিরাপদ ইমো ব্যবহার করা সবাই জানুক। আর এমন আরও দরকারি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের টিপসে।